আরে সামনে ভালো করে দেখা যায়, এক কানা যাচ্ছে হেরিকেন ধরাই নিয়ে রাত্রি। তা মানসি বলছে, কানা তুমি তো চোখেই দেখো না, তা হেরিকেন ধরাইলেও কি না ধরাইলেও কি? কয় আমার জন্য ধরাইনি তো, তোর জন্য ধরাইছে। তুই যেন এই রাত্রি এসে আমার আবার ঠুল মেরি খাড়ার মধ্যে ফেলিস না। কথা কি বোঝা গেছে? তো চোখ আলাদের চোখের সামনে আলোর দরকার, ঠিক না বে ঠিক? কানার অত না হইলেও চোখ আলাদের আলোটা সামনে দরকার আছে না নাই? যাতে করে অন্তত ওই কানারে ঠুল না মারে। তো আমাদের আলো হলো কোরআন। এই কোরআন থেকে আমরা আলো নিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সব সমস্যার কথা সবিস্তারে বলে দিয়েছেন। চোর চুরি করলে শাস্তি কি? হাত কাটা। এখানে যদি আমি বুসা হাত নিয়ে আসতাম কবির বিন সামাদ, আর এসে বলতাম ভাইয়েরা চুরি করো না, আপনারা বলতেন কবির বিন সামাদ হাতের অবস্থা ওইখানে, বলতাম আখ মাড়াই করতে যেয়ে মেশিনের মধ্যে ঢুকে রস এই পাটা লেগে গেল। আপনারা বলতেন হুজুর যাই বলেন, আপনি কিন্তু সোচ ছিলেন এক সময়, ঠিক না বে ঠিক? এটাই হলো কোরআনের আইন। এটা একটা কাটা হইলে আমার সভাপতি আমার বাইজিদ ভাই, এই যে ভাই বলছে হেদায়েতের বয়ান করেন, এইগুলো তো হেদায়েতের বয়ান। এতে যদি একটা হাত কাটা থাকতো, কোরআনের আইন সংসদে কায়েম হয়ে গেছে, চুরি করেছে এক হাত কেটে দিয়েছে, স্টেজের সামনে বসতো, ওই মধ্যে এসে চুপ করে বসে থাকতো, ঠিক না বে ঠিক? চেয়ারম্যানের কাটলে, মেম্বারের কাটলে, মসজিদের ইমামও যদি চুরি করে, অনেক সময় দেখা যায় যে গোরস্থানের টাকাও নাকি সভাপতি মেরি খায়। খায় না খায় না? আছে না না? তো এই ইমাম মসজিদের সভাপতি যদি একবার হাত কাটা হতো, পরবর্তীতে সভাপতির দায়িত্ব নিতে গেলে অন্তত 80 বার ভাবতো, ঠিক না বে ঠিক? এই হলো কোরআনের আইন। যদি জেনা করে, কোরআনের আইনের শাস্তি কি? যদি বিবাহিত হয় তাইলে সঙ্গে ছাড় করা, যদি অবিবাহিত হয় এদের জন্য একটু ছাড় আছে, আল্লাহ একটু অফার দিয়েছে যে তোদের নেটওয়ার্কের বাইরে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য 100 বেত্রাঘাত। কয়টা? 100 বেত্রাঘাত। তাও কুপান হবে কোনো মানে দেখা দেখি না। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো যে সন্তান মদ্যপান করেছে, বেত্রাঘাত করবে, হাকিমকে বললো যে না তুমি না, আমি করবো, আমার সন্তান। তুমি হয়তো মনে করতে পারো প্রেসিডেন্টের সন্তান, সুতরাং তোমারে আমি করতে দেব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ সন্তানকে বেত্রাঘাত করলেন, 50টা আঘাতের পরে ইন্তেকাল করলো। বাকি 50টা বেত্রাঘাত আবার কবরের পরে করে দিলেন। এমন বেত্রাঘাত করতে হবে, কার্পণ্য করা যাবে না। যদি কেউ জেনা করে, যদি কেউ ব্যভিচার করে, যদি কেউ ধর্ষণ করে, ওই যে কয়েকদিন আগে পত্রিকা, টেলিভিশন নিউজ, আপনার অনলাইন সোশ্যাল মিডিয়া দেখলাম, গাজীপুরে না কোন জায়গায় জানো, এক মাদ্রাসার মুহতামিম না সুপারিনটেন্ডেন্টের কাছে গিয়েছে ফতোয়া নেওয়ার জন্য যে স্বামী তালাক দিয়ে ফেলেছে, এখন কি করা যায়। বলেছে তোমার এখন হিল্লা বিয়ে দিতে হবে। তা কি করা যায়? হিল্লা বিয়ে তাহলে আমার সাথেই করো। ওর সাথে হিল্লা বিয়ে করার পরে ও মাশাআল্লাহ বিয়ে করে নিয়ে আবার মসজিদের সিঁড়ির ওই যে পাটাতন আছে ওখানে তারপরে যা করার করেছে, 1 ঘন্টার মাথায় আবার তালাক দিয়েছে। কয় এইবার তুমি যাও, মোটামুটি তোমার লাইন সব ক্লিয়ার করে দিলাম। নাউজুবিল্লাহ বলবেন। চোখে পড়েছে আপনাদের? পড়েছে কি না? আবার বললেন না যে বানাই বলতেছি। কত বড় জাহেল এই ইমাম! সে যদি মুয়াজ্জিনের নাকি ইমামের পাহারায় সে নাকি পাটাতনের পরে কইছে যে শুধু বিয়ে করলি হবে না, একবার হ্যাঁ হ্যাঁ করতে হবে। মুরব্বি মুরব্বি হুজুর হইলেই আল্লাহওয়ালা এটা ভাবেন না। দাড়িওয়ালা টুপিওয়ালা হইলেই কবির বিন সামাদ বিশাল পরহেজগারে। আল্লাহ জানে যে এই জিনিসটা কি। আমি বলি যদি আমার অপরাধ প্রকাশ হয়ে যেত, আমাকে কেউ ওয়াজ করতে দিত না। আমার গুনার খবর যদি আমার মা জানতো, মা বলতো এমন সন্তানের আমি ভাত খাওয়াবো না। আমার বাবা জানলে বাড়িতে ঢুকতে দিত না। সন্তান জানলে বলতো বাবা তোমাকে বাবা ডাকবো না। এমন কুলাঙ্গার বাবা তো জীবনে দেখি নাই। স্ত্রী যদি জানতো রে, তাইলে বলতো এমন একজন পুরুষের সাথে সংসার করা সম্ভব না। যদি আমার বন্ধুরা জানতো, বলতো দোস্ত এমন তুমি খারাপ, এত খারাপ, তোমারে আমরা ভাবতেও পারি নাই। আমার গোনার যদি গন্ধ বের হইতো, তাইলে ইনারা চেয়ারটা আরো দূরে সরাই নিত, আপনারা সামনে বসতেন না। ওগো আমার ভাইয়েরা, আমি কত ভালো জানেন কে, আমি কত খারাপ সেটাও জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সুতরাং দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা হইলেই মনে করা যাবে না আল্লাহওয়ালা। সুর দিয়ে কথা বললে যে কেউ সুর দিয়ে কথা বলতে পারে না, পারে না। যে কোমর মাদ্রাসায় পড়ে নাই, মোট কুরআনও জানে না, যদি সে বেদের মেয়ে জোসনার কথাও বলে সুর দিয়ে, তাও ওয়াজের মতো মনে হবে না, হবে না? বেদের মেয়ে জোসনা কথা দিয়েছিল যে বিয়ে করবে ওমর সানির, কিন্তু করে নাই। এরপরে দুঃখে বনবাসে চলে গেল। দেখেন ওয়াজ হচ্ছে না, মানে বেদের মেয়ে জোসনার কথা বলবো, শুদ্ধে বললি হইল।
এটা আপনি বললে হবে, আমলিকির শেখ হাসিনা বললে হবে, তা মহিলার দরকার নেই, ওবায়দুল কাদের বললে হবে। কিন্তু কণ্ঠটা একটু ভালো করতে হবে, কারণ এই যে উঠেই তো বলবে মাসুদ এখনো বসলে না কেন? হ্যাঁ, মাসুদ ভালো হলো না, হলো? ওগো আমার ভাইরা, এই জন্যই অপরাধগুলো জানেন কে? ওই যে হুজুর যে কাজটা করেছেন, হিল্লা বিয়ে বলে ইসলামে কোনো বিয়ে নাই। যদি কেউ তালাক দিয়ে ফেলে, ওই নারীর যদি স্বাভাবিক প্রসেসিং এ অন্য জায়গায় বিয়ে হয় আর সেই সংসার যদি ভেঙে যায়, তারপরে তার পূর্বের স্বামী নিতে পারবে। এর আগে পূর্বের স্বামী নেওয়ার কোনো রাস্তা নাই। কিসের হিল্লা বিয়ে? আর যদি মনে করেন যে না, হুজুরের কাছে যেয়ে একটু এসে, আমি মালয়েশিয়ায় থাকতি, ময়মনসিংহের এক ভাই, তার নাম বলবো না কারণ অনলাইনে যুক্ত, যতই ময়মনসিংহ হোক ওর সামনে যেয়ে পড়বে না, তবে পড়লি বুঝতে পারবেন ওর কথা বলেছি। আমার বলছে কবির ভাই আপনি তো মালয়েশিয়ায় ভালোই অজমাজ করে বেড়ান, আমার একটু ফতোয়া লাগবে। কি? তা আমি 72 তালাক দিয়ে ফেলেছি, অসুবিধে কি, বুঝ করি পাঠাই দেন। তা বলছে যে ওরে না, বাচ্চা কাচ্চা আছে, এখন একটু লাইন করে নিতে হবে। তা আমি বললাম কি করবেন, কি কয় কি করে নেওয়া যায় সেটা কোন? আমি বললাম নেওয়ার তো কোনো রাস্তা নেই, হানাফি মাযহাবের কিনা আপনারা? তা বলতেছে আমরা হানাফি মাযহাব অনুসরণ করি। আমি বললাম যদি হানাফি মাযহাব হয় তাহলে রাস্তার মোট নেই, কারণ হানাফি মাযহাবে হইলো তালাক হয়ে গেলে ওই একবারেও যদি 3 তালাক দেয় ওই 3 তালাকই হবে। কিন্তু শাফি মাযহাবে একটু সাইড সাইড আছে যে যদি একবারে কেউ 3 তালাক দেয় তাহলে ইমাম শাফি গবেষণা করে বলেছে ওইটা 1 তালাক বর্তাবে, যেহেতু সে একটা মেন্টালিটি ওই অবস্থায় ছিল এবং রাসূলের তরিকা হলো যে প্রতি মাসে একটা করে তালাক দিবে সংশোধনের জন্য। সুতরাং এই তরিকায় সে একসাথে 3 দেখেন 300টা দিলেও একটা হবে, শাফি মাযহাব বলেছে। তো আপনি যেহেতু হানাফি মাযহাবের, তো সুতরাং আমার মনে হয় যে পথ খোলা নেই। বলছে আমি আজকেতে শাফি মাযহাব, আমি আজকেতে, মানে ওর যে কোনো লাইনই বউ রাখতে হবে। এখন এই যে কোনো লাইনই যদি বউ রাখার চিন্তা করেন, তাহলে পরবর্তী সন্তানগুলো হবে হারামজাদা। কি জাদা হবে? হারামজাদা। আমি প্রতিবাদ জানাচ্ছি, এই কাজ যিনি করেছেন গর্হিত কাজ, এই কাজ করে আলেমদের মুখে চুনকালি লাগিয়েছেন। আপনার আলেমদের মুখে চুনকালি লাগাবেন না। যেই লেবাসটা পরবেন, এই লেবাসটার সম্মান দিতে পারলে পরবেন, যদি সম্মান দিতে না পারেন পরবেন না। আমরা দরবেশ বাবার মুখে দাড়ি দেখতে চাই না, যে দাড়ির কদর বোঝে না তার মুখে দাড়ি মানায়, কথা কয় না মানায়। সুতরাং দরবেশ বাবাদের মতো আপনারাও এই কাজগুলো করবেন। আবার দেখলাম কাবা ঘরে যে একজন বলতেছে জয় বাংলা, ওখানে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি সাড়া দিলাম তোমার ডাকে, তোমার আহ্বানে আমি এসেছি, আমি সাড়া দিয়েছি, আমি উপস্থিত হয়েছি তোমার ঘরে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। এত সুন্দর কথা রেখে যারা জয় বাংলা বলে, আর যাই হোক আমার মনে হয় এরা অন্য কোনো ধর্মের লোক, ঠিক না বেঠিক? কাবার চত্বরে যে জয় বাংলা বলেছ, এটা তোমার দলীয় কোনো স্পেস নয়, এটা তোমার দলের স্লোগান দেওয়ার জন্য নয়। কাবা ঘর আল্লাহর ঘর, ওই কাবায় আব্রাহা এসেছিল বেয়াদবি করার জন্য, আল্লাহ সমূলে ধ্বংস করেছেন, তার ইতিহাস হয়ে আছে, আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন, সূরা ফিল দিয়ে জানিয়ে দিয়েছেন। সুতরাং কাবার চত্বরে যে যারা জয় বাংলা বলো, তোমরা মুসলমান কিনা এটা আমার সন্দেহ হয়। জয় বাংলা বলার অধিকার কাবার চত্বরে তোমাকে দিল কে? কোন দলের স্লোগান দেওয়ার জন্য? ওখানে যে জামাতরা বলবে নাকি জামাত ইসলামী বাংলাদেশ বলার অধিকার আছে? বেয়াদবি সীমা অতিক্রম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে জাহেলদের পতন করিয়েছেন। অনেকেই বলবে হুজুর এই কথাগুলো কেন বলেন? ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা আছে না নাই? ফেরাউনের কথা, মুসার কথা বলতে গেলে ফেরাউনের কথা আসবে, আল্লাহর রাসূলের কথা বলতে গেলে আবু জাহেলের কথা আসবে। ওগো আমার ভাইরা, এই জামানায় আল্লাহর পথে যারা চলে তাদের কথা বলতে গেলে তো যারা বাধা দেয় তাদের কথাও আসা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? কথা কয় না, স্বাভাবিক নাকি অস্বাভাবিক? স্বাভাবিক। যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে সোচ্চার হইতেই হবে, এবং সোচ্চার এরপরে যদি কেউ বাধা দেন, আমি বলবো আপনি আপনার মধ্যে বিবেক বোধটা
নষ্ট হয়ে গেছে। আজকেও দেখলাম মায়ের জানাজায় শরীক হয়েছে, পায়ে ডান্ডা বেড়ি হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি নিয়ে হাতে হাত করা নিয়ে মায়ের জানাজায় বাবার জানাজায় শরীক হতে হয়েছে। তোমরা কাদের পক্ষে মানবতার কথা বলো? ইসলাম এসেছে মানবতার জন্য, ঠিক না বেঠিক? ইসলাম এমন একটা আদর্শ, যেই আদর্শে শত্রুকে পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফেরকে বধ করবেন, আপনারা এসব জানেন ঘটনা। বুকের উপরে চড়ে বসেছেন, যখনই উনি হত্যা করতে মানে পোজ বাঁধাতে যাবেন, সেই মুহূর্তে উনি মুখে থুতু দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে গেলেন, তার বুকের উপর থেকে নেমে গেলেন। ওই লোকটি বলল, আপনি আমাকে হত্যা করলেন না কেন? বলল, আমি হত্যা করলাম না এই জন্যে যে আপনি আমার মুখে থুতু দিয়েছেন। আপনি যদি আমার মুখে থুতু না দিতেন তাহলে আমি হত্যা করতাম। তো আপনি থুতু দিলাম বলে তো রাগ আপনার বাড়ার কথা। বললো, রাগ বেড়েছে বলেই আমি হত্যা করিনি, কারণ আমি আগে যখন হত্যা করছিলাম সেটা আল্লাহর জন্য করছিলাম। কার জন্য? কিন্তু আপনি যখন থুতু দিয়েছেন তখন আমার ব্যক্তিগত আক্রোশ এসেছে, সুতরাং আমি আপনাকে আর হত্যা করতে পারি না। ব্যক্তিগত আক্রোশে ইসলাম কাউকে হত্যা করে না। এই হলো আমাদের ইসলামের আদর্শ। আল্লাহর নবী আমার একটা সমাজ গড়ে দিয়ে গেলেন, যেই সমাজে একজন ইহুদির দোকান আর পাশে থাকা মুসলমানের দোকান, একটা দোকান অপর দোকানের সামনাসামনি। এক ইহুদি কাস্টমার আসলো মুসলমানের দোকানে। মুসলমান বলল, কি লাগবে? বলল, এটা লাগবে। বলল, ওই পাশে ওই দোকান থেকে নিয়ে নাও, ওই ইহুদির দোকানে যাও, সেখান থেকে নাও। ইহুদি ওই দোকান থেকে মালামালগুলো ক্রয় করলো। তারপরে চিন্তা করলো, আরে মুসলমান হওয়ার কারণে বুঝি আমি ইহুদি হওয়ার কারণে বুঝি ওই মুসলমান আমার কাছে পণ্য বিক্রি করে নাই। একটু খোঁজ নিয়ে আসি, আসলে ইহুদির কাছে পণ্য বিক্রয় করা তাদের ধর্মে নিষিদ্ধ হয়ে গেল কিনা, অথবা দেশে কোনো এই জাতীয় আইন হয়েছে কিনা। ওই ইহুদি আবার ফিরে আসলো, এসে বলল, ওগো দোকানদার, আমি যে পণ্যগুলো চেয়েছি এই পণ্যগুলো কি তোমার দোকানে ছিল না? বলল, হ্যাঁ ছিল। তাইলে দিলে না কেন? আমি ইহুদি হওয়ার কারণে কি দিল না? আমি ইহুদি হওয়ার কারণে দিলে না, নাকি অন্য কোনো কারণে দিলে না, একটু জানতে চায়। ওই মুসলমান জবাব দিল, ও গো ইহুদি, শুনে নাও, আমার দোকানের সামনে ওই ইহুদি দোকানদার, ওই দোকানে আমি দেখেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেমন বেচা কিনা হয় না। আমি প্রতিদিন বেচা কিনা করি, তারপরে সন্ধ্যাবেলা আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা, আমার বাবা, আমার আপনজনদের জন্য সদাই কিনে নিয়ে তাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে ফিরি। ওই ইহুদি দোকানদার, তারও তো বাড়িতে পরিবার আছে, সংসার আছে, সন্তান আছে, সুতরাং তার বেচা কিনা যদি না হয়, সন্ধ্যাবেলা সে মলিন মুখ নিয়ে বাড়িতে ফিরবে। সে বাড়িতে সন্তানের কাছে কি জবাব দিবে? স্ত্রীকে কি নিয়ে যেয়ে দিবে? এই জন্য আমি চিন্তা করলাম, আমার পর্যাপ্ত বেচা কিনা হয়েছে, সুতরাং এখন আমার কাস্টমার ওই দোকান থেকে যদি কিছু কেনাকাটা করে তাইলে তারও কিছু বেচা কিনা হবে। এই জন্য ওগো ইহুদি, আমি তোমাকে ওই দোকানে পাঠিয়েছি। বলেন আল্লাহু আকবার। এই ছিল মুসলমানের আদর্শ, এই ছিল চরিত্র, এই ছিল ব্যবহার, এই ছিল মাধুর্য। কোন মুসলমান অন্যায় ভাবে কারো উপরে হামলা চালাতে পারে না। থেকে ডাক দেয় আল্লাহ শোনেন, যদি কেউ পানির পাতাল থেকে ডাক দেয় আল্লাহ শোনেন, যদি কেউ ফাঁকা মাঠ থেকে ডাক দেয় আল্লাহ শোনেন, যদি কেউ রাতের অন্ধকারে ডাক দেয় আল্লাহ শোনেন, যদি কেউ বিপদে পড়ে ডাক দেয় আল্লাহ শোনেন, যদি কেউ সুখে থাকার পরে ডাক দেয় তাও আল্লাহ শোনে না। সুতরাং যারা আল্লাহর পথে বলে দেয়, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার কুরবানি, আমার সালাত, আমার জীবন, আমার মরণ সব বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। তার আর কোনো ভয় থাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হবে, আগুনের কুণ্ডুলি করা হয়ে গেল, আগুন প্রস্তুত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনে ফেলার জন্য চড়ক গাছ, এখনকার সময়ে বলে ক্রেন, সেই ক্রেনে চড়ানো হলো। নিজের বাবাও রশি টানা শুরু করে দিল, এই রশি টেনে কবরের ওই আগুনের মধ্যে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাম ফিরআউন নমরুদকে বলল, ওগো নমরুদ, তুমি আমার আব্বা লাগো, বাঁচাও। কথা কয় না? বলেছে, এই কথা বলেছে। নমরুদকে আব্বা ডেকেছে, নমরুদকে বলেছে, আমার ক্ষমতা দাও, আমি আর কোনো কথা বলবো না, আজকে থেকে এই পর্যন্ত চুপ হয়ে গেলাম, বলেছে। বরং বলে নাই, কি করেছে? ফেরেশতা এসেছে ইব্রাহিম আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য।
আল্লাহর নবী ইব্রাহিম বললেন, তোমরা এসেছো আমাকে সহযোগিতা করতে, আল্লাহ পাঠিয়েছে নাকি নিজে থেকে? বলল, আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করেছিলাম। আল্লাহ বলল, যাও, তবে শুনবা আমার ইব্রাহিম সাহায্য চাই কিনা। আমরা এসেছি, আপনি অনুমতি দিলে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফিরে যাও আল্লাহর কাছে। কেন? কারণ তোমরা আমার খবর যতটুকু না রাখো তার থেকে বেশি রাখেন কে? ঈমানটা বুঝতে পেরেছেন? তার থেকে বেশি রাখেন কে? আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে চলে গেলেন, তখন ডাকলেন কাকে? আল্লাহকে। ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে বললেন, ও ইউনূস, তুমি যখন ডেকেছো রাতের অন্ধকার, পানির অন্ধকার আর মাছের পেটের অন্ধকার, অন্ধকার কয়টা? কয়টা অন্ধকার? তিনটা। এক রাতের অন্ধকার, দুই মাছের পেটের অন্ধকার, তিন পানির অন্ধকার। এই অন্ধকার থেকে ডাকলেন কাকে? আল্লাহ বললেন, ও ইউনূস, তুমি যখন আমাকে ডেকেছো, তোমার দলের লোক শোনে নাই, তোমার বাবা শোনে নাই, তোমার মা শোনে নাই, তোমার গ্রামবাসী শোনে নাই, তোমার আপন স্বজন শোনে নাই। ওই পানির মধ্য থেকে, মাছের পেটের মধ্য থেকে যখন আমাকে ডাক দিয়েছো রে, আমি আল্লাহর শাজিম থেকে তোমার ডাক শুনে সাড়া দিলাম। আমি মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, আর মাছ তোমাকে উগরে দিয়ে তোমাকে আবার যেই জায়গা থেকে নিল সেই জায়গায়, নিরাপদ জায়গায় তোমারে রেখে চলে গেল। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর পথে যারা থাকে তাদের ভয় নাই, তারা মৃত্যুকে হাসি মুখে বরণ করে। তারা জানে এই জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। আল্লাহ চাইলে আল্লাহর দেওয়া জীবন সাথে সাথে বুঝে দেব। ঠিক না ঠিক? জীবন কার? ক্ষমতার বাড়াবাড়ি চলে চলে। আমি আজকে বড় বড় কথা বলছি, আল্লাহ যদি প্যারালাইজ দেয়, আল্লাহ না করুন, কালকে যদি হঠাৎ করে প্যারালাইজ দেয়, এক পাশ হয়ে যায়। ভাইরা আমার দিয়ে স্যার কথা বলা হবে, আমি আর বাস করতে পারবো না ভাই, এই পাশ চলছে, এ পাশ নড়ে না। ঠিক না ঠিক? কথা বলতে পারবো? হ্যাঁ, আমি বলছি একটু কথা বলাবো ভাইজানকে, আমি বলাই ও বাইরে সমস্যা করার দরকার নেই। ভাইজান শোনেন, আমি 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 বলি ভাই, আমরা ইসলাম এমন আদর্শের নয় যে আপনি উগ্রতা দিয়ে, ক্ষিপ্রতা দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করবেন। তবে হ্যাঁ, একজন যখন কথা বলে তখন সেই কথাটার শেষ পর্যন্ত শুনলে, একটা মুভি যখন দেখেন কয় ঘন্টা দেখেন? কয় ঘন্টা দেখেন? 3 ঘন্টা 2 ঘন্টা। একটা সিরিয়াল দেখে কত সময়, বছরের পর বছর দেখেন। তো নায়ক একবার বিপদে পড়ে, মায়ের খায়, কত কি হয় না হয় না। তো এই জন্য কথা যখন বলবো শেষ পর্যন্ত শুনবেন। 2 ঘন্টা মুভির মধ্যে আপনি এক লাইন শুনলে তো সমস্যা হবে। তো আমার ভাইজান একটুখানি কথা বলবে, দেন দিন মাইক্রোফোনে। আমার ভাইজান উনি আসলে যেটা বলেছেন উনি ভালোর জন্য বলেছেন, আপনারা বোঝেন না, আপনারা বোঝেন না। নেন, চুবানি খাচ্ছে ফেরেশতা জিব্রাইল আল্লাহর রাসূলকে বলছে, আল্লাহর রাসূল, ফেরাউন যখন চুবানি খাচ্ছিল আমি যে এক লাঠি কষি দিয়ে ডুবাই দিয়েছি। তো বলল কেন? বলল কেন? কারণটা হলো আল্লাহর এত দয়া যে ওই বিপদের মধ্যে থেকে যদি বলে যে আল্লাহ আমার ক্ষমা করতে, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর এত দয়া যে ফেরাউন এত বিপদে ফেলেছে মুসা আলাইহিস সালামকে, এরপরে ওই পানিতে চুবানি খাওয়ার পরে যদি ওই মুহূর্তে বলে আল্লাহ ক্ষমা করে দাও, তাও আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। এই কারণে আমি তাড়াতাড়ি চুবানিতে দিছি যে তুই আগে মর। কথা কি বোঝা গেছে? এরপরে আরো অসংখ্য ক্ষমার কথা বলতে পারবো। আমার ভাইজান নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন, সুতরাং আমরা ক্ষমা করে দিয়েছি। তো কারা কারা ক্ষমা করেছি হাত উঁচু করেন। সবাই ক্ষমা করে। আপনি খুশি ভাইজান? আমি বিশ্বাস করি আমার ভাইকে এরপরে, আমার বাবুল আক্তার ভাই, তো বাবুল আক্তার ভাইকে এরপরে একজনও কোনো কথা বলবেন না। ভাইরা আমার, উনি বিএনপির রাজনীতি করেন, হতে পারে আওয়ামী লীগের রাজনীতি করেন, হতে পারে, আমি কোনো রাজনীতির জন্য বলি নাই, আমি এটা বোঝানোর জন্য বলেছি। বর্তমান সমাজ ব্যবস্থার আলোকে কথা বলতেই হয়, বোঝানোর জন্য হলেও বলতেই হয়। আমার শান্তর বুকে গুলি করা হয়েছে, আমার মুগ্ধ, আমার আবু সাইদ ছাত্র মানুষ, তার বুকে গুলি করা হয়েছে। আমি যদি প্রতিবাদ না করি আমি বাংলাদেশের মানুষই না। আমি মানুষ, আমি মানুষ না। আর তার বুকের এই গুলি যদি আপনার বুকে ব্যথার সৃষ্টি না করে, তাহলে আপনিও মানুষ না, আপনিও মানুষ না। আপনাকে এটা বুঝতে হবে ভাই। আমি চাইবো না অন্যায় ভাবে কেউ কোনো কিছু করুক। ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম সূরা সফের, আল্লাহ বললেন ব্যবসার কথা বলে কি বললেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জিহাদ করতে হবে কার রাস্তায়?
জিহাদ করতে হবে কার রাস্তায়? এই জিহাদটা কি যে তাহাজ্জুদ পড়ে ও তাহাজ্জুদ থেকে বের করে আনতে হবে, বরং যে নামাজ পড়ে না তার নামাজের দিকে ঢুকাতে হবে। ঠিক না বে ঠিক? যে রোজা রাখে না তার রোজা রাখতে হবে, যে অন্যায় করে অন্যায় থেকে ফিরাতে হবে, যে পরকিয়া করে পরকিয়া থেকে থামাতে হবে, যে ধর্ষণ করে ধর্ষণ থেকে থামাতে হবে। ও আমার ভাইয়েরা, এর নাম কি? চেয়ারম্যান যদি তিরানের চাইল মেরে খায়, প্রতিবাদ করার দরকার আছে না নাই? এর নাম কি? সবচেয়ে বড় জিহাদ হলো, সবচেয়ে বড় জিহাদ হলো আল্লাহ রাসূল বলেছেন নফসের সাথে জিহাদ। আর এরপরে আরো একটা জিহাদ আছে, সেটা হলো ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে কথা বলাও জিহাদ। কথা মনে থাকবে? সোচ্চার কণ্ঠ নিয়ে কথা বলতে হবে, বাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে, জুলুমের বিরুদ্ধে কথা বলতে হবে। আমি বরাবর বলছি, অন্যায় ভাবে যদি কোনো নাস্তিকের উপরেও হামলা করা হয়, আমি কবির বিন সামাদ তার বিরুদ্ধে দাঁড়াবো। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আমি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আমি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। আপনারা আপনারা হয়েছেন আর একটা, উনাদের থেকে আপনারা বেশি ভেজা। এটা গান গাচ্ছি তার মধ্যে আপনি এর মধ্যে ই করতেছেন। কাঠি প্রথম করেছেন আপনি, আপনি কেন হুজুর মানুষ প্রথমে হেদায়েতের ওয়াজ করেন, তা আমি হেদায়েতের বাইরে কোন ওয়াজ করতেছি কেন? হেদায়েত শিখান আমারে, হ্যাঁ? প্রথম কাঠি করেছে কিন্তু উনি, আপনারা ভা ভা এর পরে খেপেছেন। এর মুখে দাড়ি নাই তো এই জন্য খেপেছেন বেশি। দাড়ি থাকলেই মনে করেন পরহেজগার। প্রথম কাঠি করেছেন কিন্তু উনি। ভাইয়েরা আমার, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে রাজি আছি না নাই? রাজি আছি কিনা? কারা কারা রাজি দেখতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি নিবেদিত প্রাণ হন, বাম হাত নামান, ডাইন হাতটা উঁচু রাখেন। সবাই উঁচু করেছেন? করেছেন? মুট করেন, মুট করেন, আবার খোলেন, মুট করেন, আবার খোলেন। সুন্দর দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এবার মুট করেন। এই আমার ক্যামেরা পারসন কই? ক্যামেরা পারসন, এই যে এই মুট, আমি এই মুঠের মধ্যে কি ঢুকালাম? আপনাদের মুঠের মধ্যে এইভাবে না ঢুকাইতে পারলে, নিজের পকেটে না থাকলে পাশেটাই ঢুকান, তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে ঢুকান 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 ঢুকান।